আইনটিও যথা অনেক ত্রুটিপূর্ণ, সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব, সেই প্রস্তাবনা তৈরি করা হবে। তবে আপাতকালীন আমাদের সিনেমা জগতের যাতে আর্থিক ক্ষতি না আসে এবং যেহেতু প্রচুর সিনেমা আসলে পেন্ডিং রয়েছে, সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্য আমরা এই যে সার্টিফিকেশন বোর্ড, সেই সার্টিফিকেশন বোর্ডটি পুনর্গঠন করা হবে প্রজ্ঞাপনের মাধ্যমে এবং আইনের সাথে সাংঘর্ষিক হবে না, এইভাবে প্রজ্ঞাপন দিয়ে আমরা আপাতকালীন কাজ শুরু করব। তো এটি ছিল আমাদের সেন্সর বিষয়ে আমাদের অবস্থান। এবং যদি আপনাদের কোনো বক্তব্য থাকে সাংবাদিকদের পক্ষ থেকে, তাহলে আপনারা সেন্সরের বদলে সার্টিফিকেশন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী আমরা সার্টিফিকেশন বোর্ড করে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে একটা সার্টিফিকেশন বোর্ড করব, এই সেন্সর বোর্ডকে পুনর্গঠন করে। নামটা কারণ হচ্ছে এটা আমাদের চলচ্চিত্র জগতের যারা আছেন তারা দীর্ঘদিন ধরেই সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলে আসতেছিলেন এবং এই তাদের এক ধরনের অ্যাক্টিভিজমের ফলে কিন্তু এই যে সার্টিফিকেশন আইনের কথা ভাবা হয়েছিল বিগত রেজিমে, যদিও এই আইনটিতে অনেক ত্রুটি রয়েছে এবং এমন অনেক ধারা রয়েছে যেটা অনেকটা সেন্সরশিপের মতোই, কিন্তু যেহেতু এটা গ্যাজেট হয়ে গেছে ফলত আগের আইনে আসলে সেন্সর কার্যক্রম করাটা এখন সম্ভব নয়, বৈধ না। ফলে আমরা এই নতুন আইন অনুযায়ী আপাতকালীন আমাদের যে সিনেমার ছবি মূল্যায়নের কাজগুলো, সেই কাজগুলো আমরা চলমান রাখবো। মাননীয় উপদেষ্টা, নতুন আইনটা হবে আমাদের এখানে চলচ্চিত্র অঙ্গনে অনেক বিদগ্ধজন আছেন এখানে, যারা চলচ্চিত্র অঙ্গন এক সময় সোনালী অতীত ছিল আমাদের। আমরা সামাজিক প্রেক্ষাপটে চলচ্চিত্র দেখে অনেকে অনেক ধরনের আমার সামাজিক এবং চলচ্চিত্র সংস্কার কমিশন নিয়েও কিন্তু আলোচনা চলছে। চলচ্চিত্র জগতের লোকেরা এটা দাবি করছেন, আমরাও সে বিষয়ে ভাবছি যে একটা আমরা সার্বিক একটা প্রস্তাবনা সকলের থেকে নিয়ে সে অনুযায়ী কিভাবে কাজ করতে পারি, বাংলাদেশের চলচ্চিত্রকে আমরা নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বিষয়ে আমরা সবাই একসাথে কাজ করব। আইনটা সম্পর্কে একটু বলবেন, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকেই যাচ্ছে এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে, মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয় এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরো শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো, এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপনাদের যদি চলচ্চিত্র নিয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে, আর না হলে আমরা আপনার মন্ত্রণালয়ের একটা প্রশ্ন ছিল।